রাসূলের সিরাত, রাসূলের আদর্শ, এগুলো উম্মতের জন্য জানা জরুরি। উম্মত যদি এগুলো না জানে তাহলে উম্মতের জন্য ইসলাম পালন করাই কঠিন হয়ে যাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা জান রাসূলের আখলাক কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান উত্তর কি দিয়েছেন যে কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের আদর্শটাই কুরআন। এবং অন্য এক riwayate রয়েছে আফালা ইয়াকরাউনাল কুরআন, আম্মা জানকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলের আখলাক আর তবিয়ত কেমন ছিল। আম্মা জান পাল্টাও প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ কোরআনের সাথে রাসূলের সম্পর্ক ওতপ্রোতভাবে কি জড়িত। সুতরাং রাসূলের হাদিস বাদ দিয়ে, রাসূলের আখলাক বাদ দিয়ে কোরআন বোঝা কি অসম্ভব। যেমন মুসলমানদের যে রোকন যেগুলো আছে ইসলামের, অন্যতম একটি রোকন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজের আবার নামও আছে, তাই না? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। পুরা কোরআনুল কারীমের ফজর, আসর, যোহর, মাগরিব কোন জায়গায় নাই, স্পষ্টভাবে আছে। কিছু আয়াত ইঙ্গিত করে যে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ফরজ বিধান সাব্যস্ত হয়, ইঙ্গিত করে না, স্পষ্ট ইঙ্গিত করে। এরপরে যে নামাজের সূরত আর কাইফিয়ত, এগুলো কোরআনে খুঁজে পাবে কেউ? আল্লাহু আকবার। এই কারণে তো বিভ্রান্ত এক দল আছে, নাম হচ্ছে হিজবুত তাওহীদ। নাম কি? অর্থাৎ তাওহীদের ঝান্ডা যাদের হাতে, দেখেন নাম কত সুন্দর, নাম কি? হিজবুত তাওহীদ। ওদের এক নামাজ দেখলাম, ওই যে আর্মিরা ইয়া করে না, ব্যায়াম করে, যে দেখছেন কেউ? এরকম নতুন নামাজ আবিষ্কার করছে। ওই যে শুধু কোরআন মানবে, রাসূলের আদর্শ মানবে না, হাদিস মানবে না, এ কারণে গবেষণা করে বের করছে। তো বেটা, তোমার গবেষণা আর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে প্রেরণ করা হয়েছে ওই নামাজের কাইফিয়ত, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ানো হবে কাবার সামনে এখনো সেই জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে মাকামে জিবরাইল। ওখানে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ রাসূলকে পড়িয়ে শিখিয়েছে যে নামাজ এভাবে পড়তে হবে। ওইভাবে আমরা নামাজ পড়ি। আল্লাহর শেখানো, আল্লাহর দূত হযরত জিবরিল রাসূলকে শিখিয়েছে নামাজ এভাবে পড়তে হবে। কোন এক ব্যক্তি সে নতুন করে নামাজ আবিষ্কার করে, আপনারা মনে করেন যে ওনার কথা কেউ বিশ্বাস করে না? না, ওনারও হাজার হাজার ভক্ত আছে। অর্থাৎ বাংলাদেশে সবকিছু চলে। এ কারণে মুসলমান বিশ্বাসী হবে কোরআনের উপর, মুসলমান বিশ্বাসী হবে রাসূলের সমস্ত হাদিসের উপর, তাই না? রাসূলের আদর্শ ছাড়া মুক্তির, সফলতার বিকল্প কোনো আদর্শ নেই। এ কারণে রাসূলের জীবন আদর্শ প্রতিটা ব্যক্তির আদর্শের মধ্যে, জীবনের মধ্যে থাকা চাই। রাসূলের সংস্পর্শে সাহাবায়ে কেরাম যে সোনার মানুষ হয়ে গেছে, দামি মানুষ হয়ে গেছে। আর আমরা মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে যদি রাসূলের আদর্শ থেকে দূরে যাই, তাহলে এই উম্মত আর এই বান্দাদের ক্ষতি ছাড়া আর কিছুই না। এই কারণে রাসূলের আদর্শ জিন্দেগি আমাদের জিন্দেগির মধ্যে মিলাইতে হবে। আর মিলানোর জন্য তো জানতে হবে। তো জানার ধারাবাহিকতা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূলের আদর্শ জিন্দেগি সম্পর্কে প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে। রোম সম্রাটের যিনি প্রধান ছিলেন হিরাক্লিয়াস, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি যখন হইল, তখন আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হয় না, তিনি ব্যবসার উদ্দেশ্যে সেই রোম দেশে গেলেন। যাওয়ার পর ওই হিরাক্লিয়াস, ওই দেশের বাদশাহ, তিনি যাচাই করতে চাইলেন মক্কায় যিনি নবী দাবি করে উনি কোন বংশের। তখন আবু সুফিয়ানকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞেস করলেন যে তোমাদের মক্কায় এমন একজন ব্যক্তি নবী দাবি করছে, সে কোন বংশের? আবু সুফিয়ান তখনও কি হয় নাই? মুসলমান হয় নাই। তখন আবু সুফিয়ান সে বললেন, হুয়া ফিনা যু হাসাবিন, সে আমাদের মধ্য থেকে বংশীয়ভাবে উচ্চ বংশের সন্তান। সুবহানাল্লাহ।
আবু সুফিয়ান তখন মুসলমানের কি শত্রু। তাহলে রসুলের শত্রুকে আবু সুফিয়ান বাদশাহ যখন জিজ্ঞেস করেছে যে ওই ব্যক্তি কে, তখন আবু সুফিয়ান কি মিথ্যা বলছে? তাহলে দেখেন শত্রুর বিপক্ষে তখনও সে কি করে নাই, মিথ্যা বলে নাই। আবু সুফিয়ানকে তখন তিনি সর্দার যখন ফিরে আসলো তখন বলল, শত্রুর ব্যাপারে মিথ্যা কথা বললা না কেন? তো যিনি তথ্য নিবে ওনার কাছে একটা মিথ্যা কথা বইলে দিলেই তো উনি কি ফাইসা দিত? আছে না, ভালো মানুষের নামে একটা মিথ্যা কথা চালায় দেয়, তখন ওই ব্যক্তির ব্যাপারে একটা খারাপ ধারণা তো এসে যায়। অনেক সময় যাচাই করতে পারে, অনেক সময় যাচাই করতে পারে না, কিন্তু মিথ্যা সংবাদ তো তার কানে কি পৌঁছেছে। যেমন একজন ব্যক্তি আপনাকে খুব ভালোবাসে, মহব্বত করে, ওনার ব্যাপারে একটা মিথ্যা কথা আপনি আরেকজনের কানে দিয়ে দিলেন, তখন ওই ব্যক্তি মনে মনে কি ভালো জানবে না খারাপ? খারাপ জানবে। তো আপনি একটা মিথ্যা কথা বইলা দিলেই হইতো। তখন আবু সুফিয়ান বলে যে আমার মনে চাচ্ছিল আমি কি বলবো, মিথ্যা কথা বলবো, কিন্তু আমি মিথ্যা কথা বলার পর আমার বংশের লোকের কাছে যখন আসবো তো আমার বংশের মানুষ বলবে যে আবু সুফিয়ান এত নিচে নামছে যে সে মিথ্যা কথা বলছে, ভালো মানুষের নামে সে মিথ্যা কথা বলছে, আমার বংশের লোকরা আমাকে তিরস্কার করবে, এই কারণে আমি সত্য বলছি। নাকি ইসলামকে ভালোবাসা, ইসলামকে ভালোবেসে সত্য বলে নাই, সে বংশীয় ভাবে মিথ্যা নিষিদ্ধ। আর ইসলাম মিথ্যাকে কি বলে, নিষেধ বলে, হারাম বলে। আর ওই মিথ্যা আমাদের সকাল আর সন্ধ্যা। আল্লাহ তাআলা মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। তখন হিরাক্লিয়াস কি বলেছে, তিনি বলেন কাযালিকা রাসূলু তুবাসু ফি আহসাবি কওমিহা, তুমি যা বলেছ এমনই ভাবে আল্লাহ তাআলা উচ্চ বংশীয় লোকের বংশ থেকে সম্মানিত ব্যক্তিদেরকে পয়গম্বর বানায়। তখন ওই রোম পারস্য সম্রাট রসুল যে রসুল এই ব্যাপারে তখন তিনি কি করেছেন, সত্যায়ন করেছেন। এই হাদিস খানা রয়েছে বুখারী শরীফের 4553 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1773 নম্বর হাদিস। তাহলে এখান থেকে রসুলের বংশ সম্পর্কে জানা গেল। আর একটু যদি সামনে বাড়ি, যে রসুলের দাদার পরিচয়, দাদার পরিচয় সাধারণত অনেক সময় পরিচিত হয়। অনেক সময় জিজ্ঞেস করে তোমার নাম কি, বাপের নাম বলে চিনে না, বা কার নাতি, কৌমুকের নাতি, এবার চিনছে। আছে না, দাদার কথা বললে পরিচয় পাওয়া যায়, নানার কথা বললে পরিচয় পাওয়া যায়। তো রসুলের বংশ কোন অখ্যাত বংশ না, বিখ্যাত বংশের। আউয়াল মাসের আজকে 2 তারিখ, রবিউল আউয়াল মাস যখন আসে তখন মুসলমানদের মধ্যে এক ধরনের অনুভূতি আর আগ্রহ সৃষ্টি হয় যে এই মাসে প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহামানব যে পৃথিবীর সমস্ত গুণ আল্লাহ তাআলা ওই এক নবীর মধ্যে জমা করে দিয়েছেন। পৃথিবীর যত মানব কুল আছে সমস্ত মানব কুলের মধ্যে শ্রেষ্ঠতম, পৃথিবীর যত রসুল আছে সমস্ত রসুলের শ্রেষ্ঠতম রসুল তিনি। পৃথিবীর বুকে যত পরিচয়ের যত ব্যাখ্যা রয়েছে সব পরিচয় যদি রসুলের দিকে ফিট করা হয় তখন তিনি শ্রেষ্ঠ হয়ে যাবে। এমন একজন ব্যক্তিত্ব, তার জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসে। তার জন্মতে যেমন পৃথিবীবাসী আনন্দিত, ঠিক এই রবিউল আউয়াল মাসেই এই শান্তির মুক্তির দূত, মানবতার ফেরিওয়ালা, হেদায়েতের মুক্তির দূত, পথ হারা মানুষদেরকে পথ দেখানেওয়ালা ব্যক্তির ইন্তেকাল এই রবিউল আউয়াল মাসেই হয়েছে। সুতরাং রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস বহন করে। কিন্তু এই রবিউল আউয়াল মাস মুসলমানদের মধ্যে থাকে অল্প কিছুদিন হবে, হয়তোবা 100-200 বছর হবে, এর বেশি হবে না, আরো কম হবে। এমন কিছু মানুষ আবিষ্কার হয়েছে যারা রসুলের জন্মদিন খুব ধুমধামের সাথে কি করে, পালন করে। অর্থাৎ রসুলের নবুয়াত প্রাপ্তির আগের জিন্দেগির চাইতে রসুলের নবুয়াত প্রাপ্তির পরের জিন্দেগি হচ্ছে মুসলমানের জন্য করণীয়। ওটা হচ্ছে সিরাত, রসুলের আদর্শ। রসুলের আদর্শ যদি কোনো ব্যক্তি ফলো করে ওই ব্যক্তি জগতের মধ্যে বিখ্যাত মানুষ হবে। তো দেখা যায় রসুলের সিরাত বাদ দিয়ে
রসুলের জন্ম তারিখ নিয়ে তারা বিশাল আয়োজন করে এবং ওনাদের নামও রয়েছে আশেকে রসুল। আশেকে রসুলের যদি বাংলা করা হয় তাহলে বলা হবে রসুল প্রেমিক, রসুলের ভক্ত, রসুলের প্রেমিক, রসুলের প্রেমে যারা আত্মহারা, রসুলের ভালোবাসায় যাদের দিল পরিপূর্ণ। কিন্তু বাস্তবতা হচ্ছে নাম তো আশেকে রসুল, ভিতরে কি কোনো সুন্নাহ নাই। এমন অনেক জিনিস রয়েছে, যেমন একটা ফলের নাম আছে বেদানা, ওটার ভিতরে কি বেদানা না দানা দিয়া ভরা? দানা দিয়া ভরা। নাম হচ্ছে আনারস, এর ভিতরে রস নাই না রসে ভরা? রসে ভরা। নাম যদি হয় সুন্নি, তাহলে তো সুন্নতে কি থাকবে? ভরা থাকবে। তো সেখানে সুন্নতের বালাই কি অনেক কম, বরঞ্চ সুন্নত ধ্বংস করার যত কার্যক্রম রয়েছে, বেদাতের যত পয়েন্ট গুলো রয়েছে, অধিকাংশ বেদাত ওখানে পাওয়া যায়, যেটা আল্লাহ রসুল নিষেধ করে গেছে। ইসলামে রসুলের পরবর্তী জামানার ইসলামের মধ্যে পরিবর্তন করে ধর্মকে বিভ্রান্ত করে দেওয়া এবং ইবাদত হিসাবে চালিয়ে দেওয়া, এগুলো বেদাত। ওই সুন্নি নামধারী ওনাদের মধ্যে বেদাতের পরিমাণটাই কি বেশি। বলতেছিলাম রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলের জন্ম, এই ব্যাপারে রবিউল আউয়াল মাসে এই চ্যাপ্টারের উপর আলোচনা করা আজকে মুনাসিব মনে করলাম। এ কারণে আল্লাহ যদি তৌফিক দান করে, রসুলের জন্ম থেকে নিয়ে রসুলের মৃত্যু পর্যন্ত এই সিরাত, এই বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। বলতেছিলাম রসুলের সিরাত আলোচনা করার প্রয়োজনটা কেন? ভূমিকা একেবারে সংক্ষিপ্ত ভাবে বলি। ইদানিং কিছু মানুষ পাওয়া যায় যে কোরআনের মধ্যেই তো সব আছে, মানব জীবনের জন্য সবকিছু কোথায় আছে? কোরআনে আছে। তাহলে রসুলের সিরাতের আলোচনার প্রয়োজন কি? হাদিসের প্রয়োজন কি? তো হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে সবকিছু রয়েছে, আর এই সবকিছু বোঝার যোগ্যতা সব মানুষের নাই। যদি কোরআনই চূড়ান্ত পর্যায়ের বিধান হইতো, তাহলে এই কোরআন ব্যাখ্যার জন্য কোন পথ প্রদর্শক রসুল আল্লাহ কি করতেন না? পাঠাইতেন না। যেমন আসমানি অনেকগুলো কিতাব রয়েছে, তার মধ্যে থেকে প্রসিদ্ধতম কিতাব হচ্ছে 4টা, এর মধ্যে থেকে তাওরাত কিতাব রয়েছে, নাম শুনছি না? এখন তাওরাত কিতাবটি এমনি নাজিল হয়েছে না, গাইডলাইন করার জন্য বিশেষ একজন ব্যক্তি নির্বাচন করা হয়েছে। বিশেষ ব্যক্তি নির্বাচন করা হয়েছে, একজন নবীর উপর নাজিল হয়েছে। ওই নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। জাবুর একটি আসমানি কিতাব। এই কিতাব শুধু এমনি নাজিল করে দেয় নাই, বিশেষ এক ব্যক্তির উপর নাজিল করা হয়েছে। উনি ব্যাখ্যা করে উম্মতকে জানিয়েছে, ওনার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, তাই না? ইনজিল আসমানি এক কিতাব, এমনি নাজিল হয়ে যায় নাই, বিশেষ এক ব্যক্তি নির্বাচন করা হয়েছে, তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীম এমনিতেই নাজিল হয়ে যায় নাই, বরং একজন জগৎ বিখ্যাত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত মানবকুলের মধ্যে শ্রেষ্ঠতম মানুষকে নির্বাচন করা হয়েছে শ্রেষ্ঠতম কিতাব নাজিল করার জন্য। নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে খুলে খুলে কোরআন উম্মতদেরকে শিখিয়েছেন। বলতেছিলাম এ কারণে রসুলের সিরাত, রসুলের আদর্শ, এগুলো উম্মতের জন্য জানা জরুরি। উম্মত যদি এগুলো না জানে, তাহলে উম্মতের জন্য ইসলাম পালন করাই কঠিন হয়ে যাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা জান রাসূলের আখলাক কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান উত্তর কি দিয়েছেন যে কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের আদর্শটাই কুরআন। এবং অন্য এক riwayate রয়েছে আফালা ইয়াকরাউন আল কুরআন, আম্মা জানকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলের আখলাক আর তবিয়ত কেমন ছিল। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না?
অর্থাৎ কোরআনের সাথে রাসূলের সম্পর্ক ওতপ্রোতভাবে কি জড়িত। সুতরাং রাসূলের হাদিস বাদ দিয়ে, রাসূলের আখলাক বাদ দিয়ে কোরআন বোঝা কি অসম্ভব। যেমন মুসলমানদের যে রোকন যেগুলো আছে, ইসলামের অন্যতম একটি রোকন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজের আবার নামও আছে, তাই না? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। পুরা কোরআনুল কারীমের ফজর, আসর, যোহর, মাগরিব কোন জায়গায় নাই, স্পষ্টভাবে আছে। কিছু আয়াত ইঙ্গিত করে যে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ফরজ বিধান সাব্যস্ত হয়, ইঙ্গিত করে না, স্পষ্ট ইঙ্গিত করে। এরপরে যে নামাজের সূরত আর কাইফিয়ত এগুলো কোরআনে খুঁজে পাবে কেউ? আল্লাহু আকবার। এই কারণে তো বিভ্রান্ত এক দল আছে, নাম হচ্ছে হিজবুত তাওহীদ। নাম কি? অর্থাৎ তাওহীদের ঝান্ডা যাদের হাতে, দেখেন নাম কত সুন্দর, নাম কি? হিজবুত তাওহীদ। ওদের এক নামাজ দেখলাম, ওই যে আর্মিরা ইয়া করে না, ব্যায়াম করে, যে দেখছেন কেউ? এরকম নতুন নামাজ আবিষ্কার করছে। ওই যে শুধু কোরআন মানবে, রাসূলের আদর্শ মানবে না, হাদিস মানবে না, এ কারণে গবেষণা করে বের করছে। তো বেটা, তোমার গবেষণা আর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে প্রেরণ করা হয়েছে ওই নামাজের কাইফিয়ত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ানো হবে তা আবার সামনে এখনো সেই জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে মাকামে জিবরাইল। ওখানে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ রাসূলকে পড়িয়ে শিখিয়েছে যে নামাজ এভাবে পড়তে হবে। ওইভাবে আমরা নামাজ পড়ি। আল্লাহর শেখানো, আল্লাহর দূত হযরত জিবরিল রাসূলকে শিখিয়েছে নামাজ এভাবে পড়তে হবে। কোন এক ব্যক্তি সে নতুন করে নামাজ আবিষ্কার করে, আপনারা মনে করেন যে ওনার কথা কেউ বিশ্বাস করে না? না, ওনারও হাজার হাজার ভক্ত আছে। অর্থাৎ বাংলাদেশে সবকিছু চলে। এ কারণে মুসলমান বিশ্বাসী হবে কোরআনের উপর, মুসলমান বিশ্বাসী হবে রাসূলের সমস্ত হাদিসের উপর, তাই না? রাসূলের আদর্শ ছাড়া মুক্তির, সফলতার বিকল্প কোনো আদর্শ নেই। এ কারণে রাসূলের জীবন আদর্শ প্রতিটা ব্যক্তির আদর্শের মধ্যে, জীবনের মধ্যে থাকা চাই। রাসূলের সংস্পর্শে সাহাবায়ে কেরাম যে সোনার মানুষ হয়ে গেছে, দামি মানুষ হয়ে গেছে। আর আমরা মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে যদি রাসূলের আদর্শ থেকে দূরে যাই, তাহলে এই উম্মত আর এই বান্দাদের ক্ষতি ছাড়া আর কিছুই না। এই কারণে রাসূলের আদর্শ জিন্দেগি আমাদের জিন্দেগির মধ্যে মিলাইতে হবে। আর মিলানোর জন্য তো জানতে হবে। তো জানার ধারাবাহিকতা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূলের আদর্শ জিন্দেগি সম্পর্কে জানা। একেবারে শুরু থেকে যদি আজকে শুরু করি, একেবারে প্রথম পাঠ থেকে, যে রাসূলের জন্ম কবে হয়েছিল। বিখ্যাত তাফসীর রয়েছে ইবনে ইসহাকের তাফসীর, ওনার মতে রাসূলের জন্ম হচ্ছে 12 রবিউল আউয়াল। এবং তাফসীর ইবনে জারীরের মধ্যে বিখ্যাত যে তাফসীর জারীর রয়েছে, এর মধ্যে রয়েছে যে হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল, ওই ঘটনা ওই বছরের হস্তি বাহিনী ঘটনার 50 দিন পরে রাসূলের কি হয়েছে? জন্ম হয়েছে। এবার আসি, রাসূলের আগমনের পূর্ববর্তী কিছু ভবিষ্যৎবাণী ছিল। অর্থাৎ রাসূলের জন্ম তারিখের ব্যাপারে বললাম, আরো বিস্তারিত সামনে আছে। এবার আসি, রাসূলের জন্ম এখনো হয় নাই, কিন্তু রাসূল যে আসবেন, শেষ নবী একজন আসবেন, তার ভবিষ্যৎবাণী পূর্ববর্তী পয়গম্বরও করেছেন। সুবহানাল্লাহ। যে এমন একজন ব্যক্তি কিন্তু আসতেছে। কথার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তলনা আসে, তো যেদিন আসবে ওদিনই কি মানুষ জানবেন? আগের থেকে জানবে। আগের থেকে একটা শুরু হয়ে যায় না, যে অমুকে কি বিশেষ ব্যক্তি আসতেছে, তার আগমন। তো রাসূল তো শেষ নবী, তো শেষ নবী, সমস্ত পয়গম্বরের সর্দার, উনি যে আসবে, আসার কিছু আগমন বার্তা আছে না? তো আগমন বার্তা অন্য পয়গম্বর এগুলো সত্যায়ন করেছে। এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুতবার শুরুতে যে হাদিস পড়েছি, রাসূল বলেন, নিজ মুখে বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম,
আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতার নাম কি? জোরে বলেন, নাকি সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। অর্থাৎ আমার জন্য ইব্রাহিম নবী কি করেছেন? দোয়া করেছেন। অবশ্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমি যে আসব এর সুসংবাদ আমার আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে হাদিসখানা শুনাইলাম, তো বললাম যে কোরআনে আছে, তো কোরআনে কোথায় আছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ এর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। প্রথম একটি আয়াত রয়েছে, আল্লাহর রাসূল বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। এই ব্যাপারে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণকালের এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দোয়াটা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। হযরত ইব্রাহিম বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويزكيهم إنك أنت العزيز الحكيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমাদের মালিক, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি মানুষের কাছে তার প্রেরিত বিধানগুলো খুলে খুলে তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো মানুষকে শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং মানুষকে কৌশলগত বিষয়ে শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে। অর্থাৎ মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআনের শিক্ষা দিবে, জীবন চলার উপকরণের বিষয়গুলো শিক্ষা দিবে, এবং মানুষের আত্মিক যত বিষয়গুলো রয়েছে সব আত্মিক বিষয়ের পবিত্রতা করে দিবে। ইনি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের দ্বিতীয় অংশ, আল্লাহ রাসূল বলেন, ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। অর্থাৎ আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছে কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়টা কোরআনুল কারীমে সূরাতুস সাফ এর 6 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হওয়ার পর যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, তার মধ্য থেকে ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তোমাদেরকে আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের ব্যাপারে সত্যায়ন করছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে এমন একজন নবী আসবে যেই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এই যে হযরত ঈসা আলাইহিস সালামের ওই যে রাসূলের দোয়া, হাদিসের দ্বিতীয় অংশ,
আল্লাহ রাসূল বলেছেন আমি ঈসার সুসংবাদ। এই যে পবিত্র কোরআনুল কারীম সূরা সাফ আয়াত নাম্বার 6, এখানে ঈসা আলাইহিস সালাম বলেন যে ও জাতি, ও বনি ইসরাইল, শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। 1 নাম্বার সাক্ষ্যদানকারী, 2 নাম্বার আমার পূর্বে যেই কিতাব এসেছে তাওরাত, ওই তাওরাত সত্য, ওই তাওরাতের সত্যায়নকারী। 3 নাম্বার আমার পরে এমন একজন নবী আসবে যে নবীর নাম হবে মুহাম্মদ, ওই নবীর সুসংবাদ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলের আগমনের পূর্ববর্তী কিছু ভবিষ্যৎবাণী। এবার আসি রাসূলের বংশ, কোন বংশ থেকে রাসূল জন্মগ্রহণ করলেন। প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে। রোম সম্রাটের যিনি প্রধান ছিলেন হিরাক্লিয়াস, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি যখন হইল, তখন আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হয় না, তিনি ব্যবসার উদ্দেশ্যে সেই রোম দেশে গেলেন। যাওয়ার পর ওই হিরাক্লিয়াস, ওই দেশের বাদশাহ, তিনি যাচাই করতে চাইলেন মক্কায় যিনি নবী দাবি করে উনি কোন বংশের। তখন আবু সুফিয়ানকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞেস করলেন যে তোমাদের মক্কায় এমন একজন ব্যক্তি নবী দাবি করছে, সে কোন বংশের? আবু সুফিয়ান তখনও কি হয় নাই, মুসলমান হয় নাই। তখন আবু সুফিয়ান সে বললেন হুয়া ফিনা যু হাসাবিন, সে আমাদের মধ্য থেকে বংশীয়ভাবে উচ্চ বংশের সন্তান। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তখন মুসলমানের কি শত্রু। তাহলে রাসূলের শত্রুকে আবু সুফিয়ান, বাদশা যখন জিজ্ঞেস করেছে যে ওই ব্যক্তি কে, তখন আবু সুফিয়ান কি মিথ্যা বলছে? তাহলে দেখেন শত্রুর বিপক্ষে তখনও সে কি করে নাই, মিথ্যা বলে নাই। আবু সুফিয়ানকে তখন তিনি সর্দার, যখন ফিরে আসলো তখন বলল শত্রুর ব্যাপারে মিথ্যা কথা বললা না কেন? তো যিনি তথ্য নিবে ওনার কাছে একটা মিথ্যা কথা বইলে দিলেই তো উনি কি ফাইসা দিত? আছে না, ভালো মানুষের নামে একটা মিথ্যা কথা চালায় দেয়, তখন ওই ব্যক্তির ব্যাপারে একটা খারাপ ধারণা তো এসে যায়। অনেক সময় যাচাই করতে পারে, অনেক সময় যাচাই করতে পারে না, কিন্তু মিথ্যা সংবাদ তো তার কানে কি পৌঁছেছে। যেমন একজন ব্যক্তি আপনাকে খুব ভালোবাসে, মহব্বত করে, ওনার ব্যাপারে একটা মিথ্যা কথা আপনি আরেকজনের কানে দিয়ে দিলেন, তখন ওই ব্যক্তি মনে মনে কি ভালো জানবে না খারাপ? খারাপ জানবে। তো আপনি একটা মিথ্যা কথা বইলা দিলেই হইতো। তখন আবু সুফিয়ান বলে যে আমার মনে চাচ্ছিল আমি কি বলবো, মিথ্যা কথা বলবো, কিন্তু আমি মিথ্যা কথা বলার পর আমার বংশের লোকের কাছে যখন আসবো, তো আমার বংশের মানুষ বলবে যে আবু সুফিয়ান এত নিচে নামছে যে সে মিথ্যা কথা বলছে, ভালো মানুষের নামে সে মিথ্যা কথা বলছে, আমার বংশের লোকরা আমাকে তিরস্কার করবে, এই কারণে আমি সত্য বলছি। নাকি ইসলামকে ভালোবাসা, ইসলামকে ভালোবেসে সত্য বলে নাই, সে বংশীয়ভাবে মিথ্যা নিষিদ্ধ। আর ইসলাম মিথ্যাকে কি বলে, নিষেধ বলে, হারাম বলে। আর ওই মিথ্যা আমাদের সকাল আর সন্ধ্যা। আল্লাহ তাআলা মিথ্যা কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। তখন হিরাক্লিয়াস কি বলেছে, তিনি বলেন কাযালিকা রাসূলু তুবাসু ফি আহসাবি কওমিহা, তুমি যা বলেছ এমনই ভাবে আল্লাহ তাআলা উচ্চ বংশীয় লোকের বংশ থেকে সম্মানিত ব্যক্তিদেরকে পয়গম্বর বানায়। তখন ওই রোম পারস্য সম্রাট রাসূল যে রাসূল, এই ব্যাপারে তখন তিনি কি করেছেন, সত্যায়ন করেছেন। এই হাদিস খানা রয়েছে বুখারী শরীফের 4553 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1773 নম্বর হাদিস। তাহলে এখান থেকে রাসূলের বংশ সম্পর্কে জানা গেল। আর একটু যদি সামনে বাড়ি, যে রাসূলের দাদার পরিচয় সাধারণত অনেক সময় পরিচিত হয়। অনেক সময় জিজ্ঞেস করে তোমার নাম কি, বাবার নাম বলে চিনে না, বা কার নাতি, কৌমুকের নাতি, কইবা চিনছে। আছে না, দাদার কথা বললে পরিচয় পাওয়া যায়, নানার কথা বললে পরিচয় পাওয়া যায়। তো রাসূলের বংশ কোনো অখ্যাত বংশ না, বিখ্যাত বংশের। তো আমরা সাধারণত জানি রাসূলের দাদা যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তাই না? কিন্তু আসলে এই তথ্যটা পুরোপুরি মানে সঠিক না। একটু বিস্তারিত শুনেন। সঠিক না এই কারণে,
একদিকটা সঠিক, আরেকদিকটা সঠিক না, কিন্তু ইতিহাসটা আমাদের জানা দরকার। সঠিক ইতিহাস হচ্ছে 497 সালে নাজ্জার গোত্রের একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল তার হাশেম। তার সাথে যার বিয়ে হয় তার নাম হচ্ছে সালমা, অর্থাৎ রসুলের দাদির নাম কি? সালমা। আর রসুলের অর্থাৎ দাদা যিনি ছিলেন ওনার নাম, ওনার কি ছিলেন? হাশেম বংশের। ওনারা ছিলেন মদিনায়, অর্থাৎ মদিনা, আমরা যে মদিনা বলি, এই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আগের নাম কি ছিল? ইয়াসরিব। পরবর্তীতে মদিনা নাম হয়েছে। উনি যখন মদিনায় ছিলেন, রসুলের যেই দাদার, অর্থাৎ দাদার ইন্তেকাল হওয়ার পর এই যেই চাচা, রসুলের দাদার বয়স যখন 8 বছর, তখন তিনি মদিনায়, অর্থাৎ তখন মদিনার মক্কার যিনি হাশেম বংশের নেতা ছিলেন, উনি যে ওই রসুলের বংশের লোকদের কাছে বললেন যে মক্কার অবস্থা ভালো, তো মক্কায় এসে পড়ো। মক্কায় আসার পর ওই হাশেম বংশের ব্যক্তি যিনি, অর্থাৎ রসুলের যে দাদা, ওনার নাম ছিল তৎকালীন সাইবা। কি ছিল? সাইবা। ওই সাইবাকে যখন বাবার ইন্তেকালের পর চাচাই যখন মক্কায় নিয়ে আসলেন, ওই চাচা ছিলেন বনু হাশেম গোত্রের কি? প্রধান। তো মক্কায় আসার পর মানুষরা মনে করলো, মক্কার মানুষ মনে করলো যে হাশেম গোত্রের প্রধান মদিনা থেকে একজন গোলাম, নতুন দাস নিয়ে এসেছে। এটা মানুষ কি করলো? ধারণা করলো। তখন তিনি বললেন যে আসলে সে দাস না, সে হচ্ছে আমার ভাতিজা, তার নাম হচ্ছে কি? সাইবা। বিষয়টা বুঝছেন তো? দাস এর আরবি হচ্ছে আব্দুল। দাস শব্দের অর্থ কি? আব্দুল। আর মুত্তালিব হচ্ছে রসুলের, ওই যে বললাম চাচা, অর্থাৎ রসুলের দাদার ভাই, ওনার নাম কি? মুত্তালিব। তো উনি যখন মক্কায় আসলেন, তখন মক্কার মানুষরা বলতে লাগলো যে এটা মুত্তালিবের দাস। মুত্তালিবের দাস যদি আপনি আরবিতে সুন্দরভাবে করেন, তাহলে আব্দুল মুত্তালিব হয়। বুঝে আসছে ভাই? তখন ওই নামটা কি হয়? আব্দুল মুত্তালিব। আব্দুল অর্থ বান্দা, মুত্তালিব বলছে নাম। উনি যখন আস্তে আস্তে বড় হলেন, তখন ওই মুত্তালিবের ইন্তেকালের পর ওই সাইবা, তখন তিনি হাশেম বংশের কি হন? প্রধান হন। এভাবে উনি যখন আস্তে আস্তে বড় হন, তো আস্তে আস্তে তার আগের নাম কি ছিল? সাইবা। ওই সাইবা নামটা মুছে উনি আব্দুল মুত্তালিব নামে কি হন? প্রসিদ্ধতা লাভ করেন। ওই বংশ থেকে রসুলের কি জন্ম, এবং তারা ওই মুত্তালিব, উনি ছিলেন কুরাইশ বংশের। ওই ধারাবাহিকতা, রসুলের দাদার নাম, মূল দাদার নাম কি? সাইবা, কিন্তু আব্দুল মুত্তালিব নামে উনি কি করছেন? প্রসিদ্ধতা লাভ করেছেন। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব যখন মক্কার গভর্নর, তখন তৎকালীন জমানার ইয়ামেনের এক বাদশা ছিল, নাম ছিল আব্রাহার। নাম কি? আব্রাহার। সে দেখলো মক্কায় অনেক মানুষ যায়, সফরে যায়, এই মক্কা তওয়াফ করে। সে চিন্তা করলো ইয়ামানে আমি একটা গির্জা বানাই, এখানে মানুষ আসবে, তওয়াফ করবে। তো উনি যখন গির্জা বানাইছে, ওনার গির্জায় তেমন মানুষ কি যায় না। এই খবর যখন কুরাইশদের কাছে গেল, মক্কার মানুষের কাছে গেল যে ইয়ামানে একটা গির্জা বানাইছে ইয়ামানের গভর্নর আব্রাহা, তখন মক্কার কুরাইশরা অনেক রাগ হইল যে সম্মানিত ঘর হচ্ছে কাবা, সে আবার আরেকটা বানাইছে। তখন এক ব্যক্তি এটা প্রচার করার জন্য আসছে, তো মক্কার কুরাইশরা তাকে তীর দিয়ে কি করেছে? হত্যা করেছে। আরেক বর্ণনায় আছে মক্কা থেকে এক ব্যক্তি ওই ইয়ামানে যায়, ওই গির্জার মধ্যে পায়খানা করছে। বুঝছেন? এতে করে আব্রাহার অনেক ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে সে চিন্তা করলো যে এই কাবাঘর আমি কি করে দিব? ধ্বংস করে দিব। কাবাঘর যখন ধ্বংস হয়ে যাবে, তখন সব মানুষ কোথায় এসে পড়বে? ইয়ামানে আইসা পড়বে, অর্থাৎ আমার এই গির্জা সবাই প্রতিষ্ঠান করবে। এই চিন্তাধারা সে সামনে নিয়ে 40,000 সৈন্যবাহিনী এবং 8টা হাতি নিয়ে সে মক্কা আক্রমণের উদ্দেশ্যে বের হয়েছে। খুব সংক্ষিপ্ত ভাবে বলি, মক্কার কাছাকাছি যাওয়ার পর
তখন উনি ফার্স্টে বলেছে যে আপনারা মক্কা থেকে বের হয়ে যান, আমি কাবাঘর কি করব, ধ্বংস করব। তখন কাবার মোতাওয়াল্লি যিনি ছিলেন আব্দুল মুত্তালিব, উনি ওই অংশে ওই মক্কার আক্রমণ করে ওনাদের প্রাথমিক অবস্থা সব উট কি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে নেতাকে ডাক দাও। আব্দুল মুত্তালিব যাওয়ার পর উভয় বাদশার সাথে যখন বৈঠক হয়েছে, আব্দুল মুত্তালিবের প্রথম কথা ছিল আমার উট ফেরত দেন। কি কথা ছিল? তখন উনি বলতেছে গভর্নর, আমি তো মনে করছিলাম আপনি আইসা আমার কাছে অনুনয় বিনয় করবেন যে আমাদের ধর্মীয় যে ঘরটা ওটা আপনি ধ্বংস করেন না, আপনি তো উট চাইতেছেন, আপনি তো জ্ঞানী মনে করছিলেন। তখন তিনি উত্তর দিচ্ছেন, উটের মালিক আমি, এ কারণে আমি উট চেয়েছি, আর কাবার মালিক আল্লাহ, যার ঘর সে রক্ষা করবে। তখন এভাবে ওই আব্রাহার সাথে এক চুক্তি হইল। তখন সব উট কি দিয়ে দিছে, ফেরত দিয়ে দিছে। অতঃপর কাবার একেবারে কাছাকাছি যাওয়ার পর আরেক দল পাঠানো হলো যে কাবা থেকে সবাই যেন চলে যায়। তখন আব্দুল মুত্তালিব ওই কাবার চত্বরে আশেপাশে যারা ছিল সবাইকে বলল যে তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব এবং কিছু নেতা হেরেমের কাছে ছিলেন। যখন দূত পাঠানো হলো যে আপনারাও চলে যান, আক্রমণ কিন্তু করা হবে, তখন আব্দুল মুত্তালিব কাবার যে গেটটা এবং হজরে আসওয়াদ যেটা, এই দুইটার মাঝখানে যে জায়গা, এই জায়গাকে বলা হয় মুলতাজাম। এই জায়গার নাম কি? মুলতাজাম। ওই মুলতাজামের মধ্যে রাসূলের দাদা বুক লেগেই বললেন, ও কাবার মালিক, তুমি তোমার ঘর রক্ষা করার জিম্মাদারি গ্রহণ করো, এটা বলে বিশাল এক চিৎকার দিয়েছেন। অতঃপর আব্দুল মুত্তালিবও কাবার এই হেরেম থেকে কি হয়ে গেলেন, বের হয়ে গেলেন। অতঃপর আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পাইল। অতঃপর কি হয়েছে? আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পেয়েছে। ওই কুদরতের নাম হচ্ছে ফিল, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বাহিনী পাঠানো হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, যার মুখে আর পায়ের মধ্যে ছোট পাথর কণা ছিল। আব্রাহার যখন ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ছোট পাখির ঝাঁকে ঝাঁকে পাখি এসে ওই হস্তি বাহিনীর উপরে এভাবে ফলানোর পর ওরা একেবারে নিঃশেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতঃপর এই ইতিহাসবিদরা লেখেন, মক্কার মানুষ ইতিপূর্বে হাতি দেখে নাই। কি দেখে নাই? হাতি দেখে নাই। তো ওনারা যখন ফিরে আসছে, কোরআনে আছে, আমরা তো সূরা ফিল পড়ি, শেষ আয়াতটা শুনাই, সময় যেহেতু শেষ আয়াতের মধ্যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই শব্দটা আছে না, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওনারা যখন ফিরে আসলেন, এসে দেখলেন প্রাণীরা খাদ্য চাবানোর পর ওটাকে আস্তা থাকে না, একেবারে পিষে যায়। অথবা কোনো প্রাণীকে যদি কোনো ঘাস দেওয়া হয়, ওই ঘাস খাওয়ার পর অবশিষ্ট অংশ যেমন কোকড়ানো থাকে, গুড়া গুড়া থাকে, ঠিক ওই মক্কাবাসী ফিরে এসে দেখে হস্তি বাহিনীর অবস্থা এরকম। তখন ওনারা ওই তখন থেকে 570 খ্রিস্টাব্দ থেকে তারা সন গণনা কি করেছে, শুরু করেছে। যখনই কোনো ঘটনা বলতো, তখন তারা বলতো যে এই ঘটনা হস্তি ঘটনার আগে, অথবা বলতো ওই হস্তি বাহিনীর ঘটনার পরের ঘটনা। এভাবে ইতিহাসের মধ্যে রাসূলের জন্ম তারিখ ওইভাবে বিশেষভাবে লেখা ছিল না, কিন্তু এই বিষয়টা স্পষ্ট যে হস্তি বাহিনীর ঘটনা যখন ঘটলো, এর 50 দিন পর আল্লাহর রাসূলের কি হয়েছে, জন্ম হয়েছে। এই হচ্ছে রাসূলের জন্ম পর্যন্ত আমরা আসলাম। সর্বশেষ একটা কথা বলি যে রাসূলের জন্ম তারিখ নিয়ে 12 রবিউল আউয়াল সনের দিক থেকে ঠিক আছে, 570 খ্রিস্টাব্দ, এটা ঠিক আছে। মাসের দিক থেকে এটাও ঠিক আছে, রবিউল আউয়াল মাস। মতনৈক্য হচ্ছে তারিখ নিয়ে। তারিখ হচ্ছে ইতিহাস, সমস্ত ইতিহাস বুকলে পাওয়া যায় যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কত তারিখ? 2 তারিখ। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আরেক বর্ণনায় আছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 3 তারিখ ইতিহাসে প্রসিদ্ধ। এই 3 তারিখের কোন তারিখে রাসূলের কি হয়েছে, জন্ম হয়েছে। আর দিনের ব্যাপারে সবাই একমত, রাসূলের জন্ম সোমবার দিন হয়েছে, বুঝা আসছে। কিন্তু এই ব্যাপারটা, জন্মটা যেমন শুনলেন, মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে 12 রবিউল আউয়াল সোমবার দিন রাসূলের ইন্তেকাল হয়েছে। সুতরাং রাসূলের জন্মতে যেমন আমরা আনন্দিত, তার চাইতে বেশি ব্যথিত রাসূলের ইন্তেকালে। কি বলেন? রাসূল যদি আরো কিছুদিন বাঁচতেন, সাহাবায়ে কেরাম আরো বেশি খুশি হইতেন না?
তো এই কারণে রাসূল আমাদের জন্য আগমন করেছেন, এটা আমাদের জন্য সুসংবাদের বার্তা। রাসূলের ইন্তেকাল এটা আমাদের জন্য দুঃখ। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে রাসূলের আদর্শ নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা, এটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। রাসূলের জন্মের পরবর্তী বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।